আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা খুব সহজেই কিভাবে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে একটি সার্কিট সলভ করতে পারি তা দেখব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটি কোশ্চেন দেওয়া আছে যে ফাইন্ড দ্য ব্রাঞ্চ কারেন্ট I1, I2 অ্যান্ড I3 ইউজিং মেশ অ্যানালাইসিস হোয়ার R1 এর একটা ভ্যালু, রেজিস্টারের দেখো একটা ভ্যালু দেওয়া আছে, R2 এর একটা ভ্যালু দেওয়া আছে, R3 এর একটা এবং R4 এর একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমাদের কি সার্কিটটা এখানে ড্র করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভোল্টেজ সোর্স, এখানে কত 15 ভোল্ট, তারপরে এখানে আমাদের কি I1, এখানে R1, এখানে I2, এখানে R2, তারপরে I3, R3, আর এখানে আমাদের কি এই 10 ভোল্ট আরেকটা আমাদের ভোল্টেজ সোর্স দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে R4। তাহলে দেখো খুব ইজিলি কিভাবে আমরা এটি সলভ করতে পারি সেটি আমরা আজকে দেখব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো সার্কিটটা যদি আমরা আরেকটু ভালোভাবে লিখে নেই তাহলে কি হচ্ছে, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্টের ডিরেকশনটা কিন্তু দেয়া আছে, তার মানে আমাদের কিন্তু এক্সট্রা করে কারেন্টের যে ডিরেকশনটা তা কিন্তু ধরতে হচ্ছে না, তার মানে আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে গেছে। তাহলে দেখো খুব ইজিলি কিভাবে সলভ করা যায়। এখানে আমাদের প্রথম কাজ যেটা হবে তা হচ্ছে আমাদের এই যে এই কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমাদের এই রেজিস্টারের প্লাস মাইনাস প্রান্তটা খুঁজে বের করতে হবে। আমরা কি জানি রেজিস্টারের যে দিক দিয়ে আমাদের কারেন্টটা ঢুকবে সেই দিকে হবে আমাদের কি প্লাস, আর তার বিপরীত প্রান্ত হবে কি মাইনাস। এই কথাটি কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কারেন্ট যেই দিক দিয়ে ঢুকবে সেটাই আমাদের কি প্লাস। তাহলে দেখো এই রেজিস্টারের আমাদের কারেন্টটা কিন্তু এই পথ দিয়ে যাচ্ছে, তার মানে এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে রেজিস্টারের এই প্রান্তটা আমরা কি দেবো যে প্লাস, আর তার পরের প্রান্তটা আমাদের কি মাইনাস হবে। এবার দেখো R2 রেজিস্টারের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে I2 কারেন্ট আমাদের কি এই একই দিক থেকে এই বরাবরই যাচ্ছে, তার মানে এখানে আমাদের প্লাস, তারপরে প্রান্তটা আমাদের কি মাইনাস। এই দেখো I2 কারেন্টটা কিন্তু এই দিক দিয়েও আমাদের কি যাচ্ছে, তার মানে যেহেতু এই দিক দিয়ে কারেন্টটা ঢুকছে তার মানে এখানে আমরা দেব প্লাস, তারপরে আমাদের তারপরের প্রান্তটা কি হবে মাইনাস। এবার দেখো I3 এই R3 এই রেজিস্টারের ক্ষেত্রে কি হচ্ছে যে I3 কারেন্টটা দেখো এই দিকে যাচ্ছে, তাহলে যেদিকে যাচ্ছে তার ওই প্রান্তটা আমাদের কি হবে প্লাস, তার বিপরীত প্রান্তটা আমরা কি দেবো মাইনাস। তাহলে এই জিনিসটি কিন্তু আমরা যদি খুব ভালো করে করতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমাদের সার্কিটটা সলভ হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, যেহেতু আমাদের কারেন্টের ডিরেকশন এবং আমরা রেজিস্টারের প্রান্ত কোন প্রান্ত প্লাস এবং মাইনাস তা চিহ্নিত করে ফেলেছি, এবার আমাদের কাজ কি। এবার আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এর একটা আমাদের কি নোড পয়েন্ট, এর আগে কিন্তু আমি একটি ভিডিওতে তোমাদের বলেছি যে কিভাবে নোড থেকে আমরা KCL অ্যাপ্লাই করতে পারি, তাই না? এর আগে আমরা KCL এর একটা ভিডিওতে কিন্তু এটি নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখো লেট জেড বি এ নোড, এখানে জেডটা আমাদের একটা নোড হিসাবে যদি আমরা কল্পনা করি, দেখো যেহেতু এই যে এই প্রান্তটা আমরা নোড হিসাবে ধরতে পারি, যেহেতু এখানে দেখো এই রেজিস্টারের এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত এখানে কি মিলিত হয়েছে। তাহলে দেখো এই নোডে কি হচ্ছে যে নাও উই অ্যাপ্লাই KCL ইন জেড নোড, এই জেড নোডে আমরা এখন KCLটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমরা KCL ইকুয়াল টু কি জানি যে টোটাল এন্টারিং কারেন্ট ইকুয়াল টু হবে টোটাল আউটগোয়িং কারেন্ট। তাহলে টোটাল এন্টারিং কারেন্ট মানে এই দেখো যে কারেন্ট আমাদের ঢুকছে তার মানে ঢুকছে কত I1, তাহলে I1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে টোটাল আউটগোয়িং কারেন্ট, দেখো বের হয়ে যাচ্ছে কত I3 এবং I2, তাহলে I2 প্লাস I3, তাহলে টোটাল যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে এটা ইকুয়াল টু হবে যে টোটাল যে কারেন্টটা ঢুকছে। তাহলে আমরা তারপরে কি লিখতে পারি, দেখো এখানে I3 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে I1 মাইনাস I2 এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের কি 1 নম্বর সমীকরণ হয়ে গেছে। এবার দেখো আমরা কি করব যে অ্যাপ্লাইং KVL অ্যাট লুপ 1 উই গেট, এখানে দেখো যে দুইটা লুপ আছে আমাদের, এই যে এই বরাবর একটা লুপ,
এখানে আর এখানে একটা লুপ, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি এটা লুপ 1। তাহলে লুপ 1-এর ক্ষেত্রে আমরা এবার কেভিএলটা অ্যাপ্লাই করব। এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ গেইন সম্পর্কে বলেছি। তোমাদের ওই কনসেপ্টটা যদি একটু কঠিন মনে হয় তাহলে আজকে আমরা যেভাবে করব তোমরা কিন্তু এভাবেও কিন্তু করতে পারো। তাহলে দেখো খুব ইজিলি কিভাবে সলভ করা যায়। এখান থেকে আমরা দেখো এই লুপ বরাবর আমরা কি ঘুরবো, তাই না? তাহলে এই লুপ দিয়ে আমরা যাব, তাহলে এখান থেকে আমাদের যাওয়াটা শুরু হবে, তাহলে এই বরাবর যাব। তাহলে দেখো যাওয়ার পথে আমরা কি করছি, এখান থেকে যদি যাই তাহলে দেখো মাইনাস থেকে আমরা কি প্লাসের দিকে যাচ্ছি, তাই না? মাইনাস থেকে প্লাস, তার মানে আমরা কি প্লাস সাইনটা নেব। আমরা এই পরের সাইনটা আমরা কি কনসিডার করব। আমরা প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে যে পরের যে সাইনটা পাবো সেটাই আমরা কি কনসিডার করব। তাহলে প্রথমে দেখো এই দিক থেকে যদি আমি যাত্রা শুরু করি তাহলে আমরা পরে এই যে এই এলিমেন্টের ক্ষেত্রে এই যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা পরে কোন সাইনটা পাচ্ছি, প্লাস সাইন, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে প্লাস 15। এরপরে দেখো যেহেতু এই বরাবর যাচ্ছি, এবার দেখো আমার এই রেজিস্টারের ক্ষেত্রে পরে কোন সাইনটা পাচ্ছি, যেহেতু প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে পরে পাচ্ছি মাইনাস, তার মানে এখানে লিখবো মাইনাস। এবার দেখো এই রেজিস্টারের ক্ষেত্রে আমরা প্রথমে পাচ্ছি প্লাস তারপরে মাইনাস, তার মানে আমরা পরের সাইনটা কনসিডার করব, তাহলে কি হবে মাইনাস। তাহলে 10i3। এখানে কিন্তু আমাদের কি রেজিস্টারের সাথে এই যে রেজিস্টারের সাথে আইটা কিন্তু গুণ করে দিচ্ছি, কারণ কি এখানে সবগুলো আমরা কি ভোল্টেজ নিয়ে কাজ করছি, তাই না? ভোল্টেজ আমরা ইকুয়াল টু কি জানি যে ভি ইকুয়াল টু কি আই আর, তাহলে এখানে আই আর আর গুণ আকারে কিন্তু থাকবে। এই জন্য কিন্তু আমরা এই যে 5-এর সাথে i1টা এখানে গুণ করে নিয়েছি। এই রেজিস্টারের ক্ষেত্রেও আমরা তাই করেছি যে এই 10-এর সাথে i3টা কি গুণ করে নিয়েছি। এবার দেখো এখানে আরেকটি আমরা ভোল্টেজ সোর্স পেয়েছি, তাহলে প্রথমে পেয়েছি প্লাস থেকে মাইনাসের দিকে আসছি, তার মানে পরের সাইনটা নিব। পরের সাইন কি পেয়েছে মাইনাস, তার মানে আমরা -10 লিখে দেব। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি। এবার দেখো আমরা কি করতে পারি যে এই যে i3 এর ভ্যালুটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আমরা যে সমীকরণ 1-কে কি পেয়েছি যে এখানে i3 = লিখতে পারি i1 - i2, তাহলে i1 - এই যে i2। এবার আমরা কি করব, তারপরের লাইনে দেখো এই 10টা এটার সাথে আমরা যদি গুণ করে দিই তাহলে যে এই 10i1 এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর তারপরেরটা মাইনাসে মাইনাসে প্লাস 10i2। এর পরের লাইনে দেখো আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে কত হচ্ছে, এখানে কিন্তু 15 থেকে এখানে 10 মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 5, তারপরে হচ্ছে মাইনাস এখানে কিন্তু কত -10 আর 5, তাহলে 15i1 + 10i2। এখানে শুধু আমরা কি যোগ করে দিয়েছি, তাহলে এটা আমরা সমীকরণ 2 দিতে পারি। এবার দেখো আমরা কি করতে পারি যে অ্যাপ্লাইং কেভিএল অ্যাট লুপ 2 উইকেট। এবার আমরা কেভিএলটা অ্যাপ্লাই করব লুপ 2-তে। ঠিক একইভাবে দেখো আমরা কিন্তু লুপটা কোন বরাবর ঘুরছি, এই বরাবর, তাই না? তাহলে আমরা যে কি করব যে এদিক থেকে যাওয়া শুরু করলে আমরা পরে যে সাইনটা পাবো সেটাই কিন্তু আমরা কনসিডার করব। তাহলে প্রথম সাইন দেখো এখানে পাচ্ছি কি, প্রথম সাইন মাইনাস, তারপরের সাইনটা কত পাচ্ছি প্লাস। এখান থেকে যেহেতু আমরা কি যাওয়া শুরু করেছি, তার মানে এখন দেখো যে পরের সাইনটা আমরা কত পাচ্ছি প্লাস, তার মানে যে +10। এরপরে দেখো এরপরে যে প্রথম সাইন কত আছে মাইনাস, তারপরে কত আছে প্লাস, তার মানে প্লাসটা আমরা নিব, তাহলে আমরা কত পাই এখানে যে 10i3। ঠিক আছে, ঠিক একইভাবে এটার ক্ষেত্রে আমরা যে দেখো প্রথম সাইন আছে প্লাস, তারপরে আছে মাইনাস, তার মানে যে পরের সাইনটা আমরা নেব মাইনাস, তার মানে আমরা কত পাচ্ছি, যেহেতু আমরা এই দিক থেকে যাচ্ছি, তাই না? তাহলে পরেরগুলো কিন্তু কনসিডার করছি। তাহলে এখানে আমরা কত, এই যে 6-এর সাথে আমরা কত i2 যেহেতু এখানে কারেন্ট, তাই না? এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটার ক্ষেত্রে কিন্তু প্রথমে পাচ্ছি এদিক থেকে এদিকে যদি আসি তাহলে এখানে প্লাস তারপরে মাইনাস, তার মানে আমরা কনসিডার করব কি মাইনাস, যেহেতু আমরা পরের সাইনটা নিচ্ছি, তার মানে মাইনাস। এখানে কত আছে কারেন্ট কি আছে এই যে i2, আর এখানে আমার রেজিস্টারের মান কত 4, তার মানে 4i2, এই দেখো -4i2। তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা এটা করে ফেলতে পেরেছি। এবার আমরা ইজি একটা ক্যালকুলেশন করব। এখানে আমরা কি জানি যে i3-র ভ্যালুটা জানি, এখানে i3-র এই যে এটা আমরা কি বসিয়ে দেব। এরপরে দেখো এই 10টা এটার সাথে যদি আমরা গুণ করে দিই, গুণ করে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এই যে 3 নাম্বার ইকুয়েশনটা আমরা কি পেয়ে যাব।
এবার দেখো আমরা কি লিখতে পারি যে এই যে 5 মাইনাস এই যে 15i1 প্লাস 10i2 ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে আমরা কি 5 যদি আমরা কি এই যে ডিভাইড 5 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে দেখো ওখানে হয় 1 আর এখানে 5 দিয়ে ডিভাইড করলে তাহলে এখানে হয় কত 3। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে এখানে 3 হচ্ছে, এখানে 10কে যদি 5 দিয়ে করি তাহলে হচ্ছে 2। এরপরে দেখো i2 এর ভ্যালুটা কিন্তু এখান থেকে আমরা বের করে নিয়েছি। i2কে এই পাশে রেখে এই যে বাকিগুলোকে আমরা এই পাশে দিয়ে দিয়েছি, তাহলে দেখে মাইনাস হয়ে যাবে প্লাস 3i1, তাহলে এখানে প্লাস হয়ে যাবে -1 আর এখানে 2টা এখানে কি এটার সাথে গুণাকার আছে, নিচে গিয়ে এটা কি হয়ে যাবে ভাগ। ঠিক আছে, এবার দেখো আমরা কি করতে পারি যে ফ্রম ইকুয়েশন 3 উই গেট, ইকুয়েশন 3 আমাদের কত ছিল এই যে এটা ছিল, এখানে দেখো i2 এর মান একটা আমরা কি বের করে নিয়েছি। তাহলে ইকুয়েশন 3তে আমরা এখন কি করতে পারি যে ডিভাইডিং বাই 5, দেখো এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 20 আছে, সবগুলো কি 5 দিয়ে কি ভাগ করা যায় না, তাহলে আমরা কি ভাগ করে দেব। তাহলে এখানে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, এখানে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, এখানে যে 20কে 5 দিয়ে ভাগ করলে তাহলে 4, তাহলে কিন্তু আমরা এটি পেয়ে যাচ্ছি। এবার দেখো আমরা i2 এর যে ভ্যালুটা পেয়েছি, i2 এর ভ্যালুটা এখানে কি বসিয়ে দিয়েছি। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে যদি প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো 2 আর এই 4 কাটাকাটি হয়ে গেলে এখানে থাকবে কত 2। তাহলে এই 2 দিয়ে যদি আমরা এখানে কি করতে পারি যে 3 সাথে যদি গুণ করি, 3 দুগুণে কত হয় 6, তাহলে 6i1, তাহলে 6i1 প্লাস এখানে 2, এখানে কত এখানে দেখো যে -1, এখানে 2 তো কাটাকাটি হয়ে যাবে, এবার দেখো -1, তাহলে এখানে কত হচ্ছে, এখানে দেখো এটা কেটে দিচ্ছে, তাহলে 2 আর -1 গুণ করলে কত 2। তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি যে +4 - 4i1 = 0। তাহলে 4i1 = আমরা কি লিখতে পারি 4, এই যে এটাকে এপাশে কনভার্ট করে দিলে কিন্তু আমাদের 4 হচ্ছে। এবার i1 = এই 4 যেহেতু গুণাকার আছে, তাহলে আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে 1 অ্যাম্পিয়ার। আমরা কিন্তু আই কারেন্টের ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। এবার দেখো যে পুটিং দ্য ভ্যালু অফ i1 ইকুয়েশন 4 উই গেট, ইকুয়েশন 4-এ আমরা যদি i1 এর ভ্যালুটা বসিয়ে দিই, দেখো ইকুয়েশন 4টা আমাদের কী ছিল এই যে 3i1 - 1 / 2। তাহলে এখানে যদি আমরা কি পেয়েছি যে এই যে i1 এর ভ্যালুটা 1, এটা বসিয়ে দিই। এবার দেখো 3 × 1 - 1 2 হচ্ছে, তাহলে 2 কাটাকাটি করলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে 1 অ্যাম্পিয়ার হবে। এবার পুটিং দ্য ভ্যালু অফ i1 অ্যান্ড i2 অন ইকুয়েশন 1 উই গেট, ইকুয়েশন 1-এ যদি আমরা i1 এবং i2 এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কিন্তু 3 = আমরা পাবো কি 0 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু খুব ইজিলি দেখো আমরা কারেন্টের ভ্যালুগুলো কিন্তু এভাবে বের করে ফেলেছি কেভিএল এবং কেসিএলটা অ্যাপ্লাই করে। আমি আশা করছি আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি এই ধরনের সার্কিট তোমরা সলভ করে ফেলতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আরও নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।